দুইজন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে যে তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। দ্বৈত নাগরিকত্ব বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সংস্থা আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এমন ব্যক্তি যাদের বাংলাদেশের নাগরিকত্বের বাইরে অন্য দেশের নাগরিকত্ব আছে, এবং সেই হিসাবে সংসদের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ঘোষণা করা বা প্রকাশ করা বাধ্যতামূলক, এবং বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের তথ্য প্রদান করা, দাখিল করা বাধ্যতামূলক হলফনামার সঙ্গে। এবারে 21 জন প্রার্থী যাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন, কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে, নির্ভরযোগ্য তথ্য, যে তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি, এবং তারা দুজনেই ব্রিটিশ নাগরিক ছিলেন বা আছেন, এই তথ্য তারা প্রকাশ করেননি। আর পরে যে বিষয়টি সেটা হচ্ছে যে একজন প্রার্থীর ঘোষিত যে সম্পদ বিবরণী, তার মধ্যে তার ঘোষিত যে নির্ভরশীল গণ আছে তাদের একজনের নামে 2013 সালে একটা যুক্তরাজ্যে একটা সম্পদ কেনা হয়, যেটি 1.4 মিলিয়ন পাউন্ড, 1.4 মিলিয়ন পাউন্ডের বা বাংলাদেশি টাকায় 210 কোটি টাকা। এই সম্পদটি একটি শেল কোম্পানি, দুবাই ভিত্তিক শেল কোম্পানি কর্তৃক ক্রয়কৃত, এবং সেটি ইউকেতে আছে, এবং এই সম্পদের সাথে প্রার্থীর নির্ভরশীল পারিবারিক সদস্যের সম্পৃক্ততার তথ্য আমাদের কাছে আছে, যেটি প্রকাশ করা হয়নি। এছাড়া একজন প্রার্থী অন্য আরেকজন প্রার্থী বিদেশে তার নিজের কোনো সম্পদের তথ্য দেননি বা নেই বলেছেন, তবে স্ত্রীরও কোনো সম্পদের কথা বলেননি, তবে তার সেই প্রার্থীর স্ত্রীর নামে দুবাইতে ফ্ল্যাটের মালিকানা রয়েছে আমাদের কাছে প্রাপ্ত তথ্য। এরপরে আছে যে আমাদের কাছে যে তথ্যটা, সেটা হচ্ছে যে একজন প্রার্থী বিদেশে 3টি ফ্ল্যাটের মালিকানা রয়েছে বলে ঘোষণা দিয়েছেন, প্রকাশ করেছেন হলফনামায়, তবে প্রকৃত সংখ্যাটি কমপক্ষে এর 3 গুণ, এবং মোট বিনিয়োগের সংখ্যা 35 কোটি টাকার কমপক্ষে। আরেকজন প্রার্থী বিদেশে নিজস্ব মালিকানায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই বা থাকার কোনো তথ্য দেননি, উল্লেখ করেননি, তবে আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য মতে তার মালিকানাধীন কমপক্ষে 11টি প্রতিষ্ঠানের তথ্য আছে, যার মধ্যে 8টি বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত।